বিকেল ৩টা থেকে পুনরায় চালু হবে মোবাইল ইন্টারনেট সেবা, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। গ্রাহকরা ৩ দিনের জন্য পাবেন ৫ জিবি বোনাস। রাজধানীতে ১১ ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ, চলছে অফিস ও ব্যাংকের কার্যক্রম। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের মূল্য। আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। আজ বিকেল ৩টায় 4G সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তিনি বলেন, আজ থেকে 4G সেবা চালু হবে, পরবর্তীকালে 5G সেবা চালু করা হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 5 দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। শনিবার রাতে রাজধানী ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিলের এই সময় কার্যকর থাকবে। আজ সকাল থেকে রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম। এদিকে সকাল 10টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হয়েছে, চলবে বিকেল 3:30টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত 19 জুলাই রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার, সেই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় কবে খুলে দেয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই আজ বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কারফিউ শিথিল হওয়ায় রাজধানীতে বেড়েছে সবজির সরবরাহ, যার প্রভাবে ঢাকার বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে দামও। আন্দোলনের নামে সহিংসতায় বাজারে পণ্যের দাম বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হয় এখন কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাম্প্রতিক সহিংসতার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে এখন নিত্যপণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলো সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে বলে জানান বিক্রেতারা। প্রত্যেকটা মাল দেখা গেছে 80 টাকা 120 টাকা ছিল, অন্য মাল প্রত্যেকটা 60 টাকা 70 টাকা এরকম মাল। তো বাজারে কাস্টমার নাই, লোকজন নাই, এই কারণে বেচা কিনা কম। দাম একটু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক 20 টাকা 25 টাকা মতন কম আছে। তবে বরাবরের মতো এখনও দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় দ্রব্যমূল্য মানে খুব একটা কমেনি, কিছু কমছে, মানে একদম বেশি যে কমছে এমনটা না, অল্প মানে কমছে আর কি। সবজির দাম গত সপ্তাহে চেয়ে কম আছে এখন বর্তমানে। এদিকে চালের দাম বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজ সহ অন্যান্য মশলার দাম। প্রায় সব কিছুর দাম বাড়ছে এই আন্দোলন, কোটা আন্দোলনের কারণে। আলু অনেক দিন ধরে একই দাম, আদা রসুন, আদার দামটা অনেক বেশি, চায়না আদাটা 300 টাকা কেজি। ওই গাড়ি ঘোড়া গেলে ভাঙচুর করে, আরবদাররা গাড়ি সাইডে পাঠাইছে না, যার কারণে ডিমের খুব ক্রাইসিস ছিল। বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনার দাবি জানিয়েছেন ক্রেতারা।
শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যে ক্ষতি হয়েছে আমার মনে কয়েক হাজার কোটি টাকা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াত আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গতকাল স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও এক। বিকেল ৩টা থেকে পুনরায় চালু হবে মোবাইল ইন্টারনেট সেবা, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। গ্রাহকরা ৩ দিনের জন্য পাবেন 5 জিবি বোনাস। রাজধানীতে 11 ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ, চলছে অফিস ও ব্যাংকের কার্যক্রম, স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের মূল্য, আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।